কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তেনারা মার মেজমাকে কেন ধরতে যাবে? কেন আবার? ভূতেরা তোর প্রিয় কিনা? মাকে তুই গাছের সাথে বাঁধলি কেন? এই নাকি তুই মাকে ভালোবাসিস? তোর এত রাগ মায়ের উপর? কি বলছোটা কি তুমি? আমি কেন মাকে গাছেতে বাঁধতে যাব? তুমি কি মায়ের মুখ থেকে শোনোনি? তেনারা মার মেজমার ভেগ ধরে এসেছিলেন। তেনারা মার মেজমাকে গাছে বেঁধে দিয়ে অদৃশ্য হয়ে গেছে। তেনারা মানে তো তোর বন্ধুরা। কি? আমার বন্ধুরা? তা নয় তো। বিয়ের দিন তোর পিড়ি নিজের থেকে হাওয়ায় উঠে গেল, মায়ের মুখে পান ঢুকে গেল। মা তোকে বকেছে বলে ভেগভূত এসে মার মেজমাকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে দিল। সব হয়েছে তোর ওই ভূত বন্ধুদের জন্য, আর তুই থাকলেই হয়। এই তবে মহা বিপদে পড়লো। তা তেনারা যদি না থাকতেন তাহলে তুমি এতক্ষণ এই বাড়িতে ঘর জামাই হয়ে বসে থাকতে। বেশি পাকা পাকা একদম কথা বলবি না। আর তোর ওই ভূত বন্ধুকে বলে দিবি আমার মাকে যেন আর না জ্বালায়। আমার বলে আমার বন্ধু? আমি কি তেনাদের ডেকে এনেছি নাকি? আমি তো তোমার সাথেই ছিল। কে জানে, মনে মনে হয়তো বলেছিস ভূত দাদু আমার শাশুড়িকে জব্দ করে দাও। তুমি আমায় এমন ভাবো? তুই হলি পাকা আর তোর ভূত দাদু হলো মহা পাকা। এই যে তুই এই ভূত দাদু করিস না, সব করেছ ওই তোর ভূত দাদু। তুই আমাকে ঝড়ের রাতে ভূত দিয়ে ভয় দেখিয়েছিলিস, তখন আমি কিছু বলিনি। তোর বাড়িতে আমি যখন প্রথম যাই, রান্নাঘরের পিছনে তোর ওই ভূত দাদু আমাকে চাটি মেরেছিল। ভূতের ভয় আমি পাইয়েই ছাড়বো। তখন আমি কিছু বলিনি, সব মেনে নিয়েছি। কিন্তু এরপর তুই যদি আমার মাকে কিছু করেছিস না, আমি কিন্তু মানবো না, আমি বলে রাখলাম। আর তোর ওই ভূত দাদুকেও বলে দিস। যে মেয়ে মা বলে ডাকার জন্য সবকিছু মেনে নিয়েছিল, সেই মেয়ে মাকে গাছে বেঁধে রাখতে পারে? তুমি এতটাই পচা যে তোমার ভাবনাগুলো পচা। কাঁদছে? ভাত বেড়ে রাখা আছে, খেয়ে নাও। তুই খেয়েছিস? আমার হাতখানা ছাড়ো। বেশি কথা আমার মোটেও ভালো লাগে না। চুপ করে বস এখানে, বস। নে, হাঁ কর, মুখ খোল। তুমি কি জানো নে, পাকা মেয়েরা কখনো পথ ছেলেদের হাতে খায়নি। ফের কথা? তুই কিন্তু এবার আমার কাছে রামগাট্টা খাবি। গনসাকে জিজ্ঞেস করবি আমার হাতে গাঁটটা খেলে কেমনি লাগে। হা কর। আমারি একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের হা কথা, কর। তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো। দাদু, দাদু, দাদু। রে দিদি ভাই, এখনো তো মোরগ ডাকেনি, তুই ডাকছিস সে বড়? আরে এত ভোর ভোর উঠে পড়েছিস, রাত্রিরে ঘুমোসনি নাকি?
দিদি ভাই? কি হয়েছে রে দিদি ভাই? মুখখানা অমন করে আছিস কেন? দাদু, তুমি দায়িত্বখানা আমাকে দিও নেকো। কেন, কি হয়েছে? আবার নতুন কিছু হলো নাকি? আমি ঠিক ভুল বিচার করতে জানি না দাদু, কিন্তু আমার মনে হচ্ছে যে বড় মার সাথে যা হয়েছে তা অন্যায় হয়েছে। বড় মেয়ের সংসারটাকে কত কষ্ট করে আগলে রাখতেন। যদি কারোর আঁচলে চাবিখানা বেঁধে দিতেই হয় তাহলে সেটা বড় মা দেবে। আর বড় মা কি এমন দোষ করেছেন দাদু যে ওনার আঁচলখানা থেকে চাবি নিয়ে নিতে হবে? দাদু, তুমি যেভাবেই হোক এই চাবিখানে তুমি বড় মাকে ফিরিয়ে দাও। আমি এই চাবি ছাড়া এই সংসারের সকলে সুখের খেয়াল রাখতে পারবো সাধ্যমতো। দাদু, তুমি রাগ করো না গো দাদু। এই চাবি যদি আমার আঁচলে থাকে তাহলে সংসারে কোনোতেই শান্তি ফিরবে না। তুই বড় সরল দিদি ভাই। তুই যেটা ভাবছিস সেটাই হয়তো ঠিক, সেটাই হয়তো ভাবা উচিত। কিন্তু যারা এ বাড়িতে অশান্তি করে তাদের আমি তোর বয়স থেকে চিনি, জানি, হাড়ে মজ্জায় চিনি। এই চাবি তোর আঁচলেই থাকবে। এতে কি কারো লাভ হবে দাদু? যে বড় মা আমাকে কত ভালোবাসতেন সেই বড় মা আমার সাথে কথাই বলছেন না। আমি কি একা একা থাকবো? বেশ, আমি তাকে বুঝিয়ে বলবো। আমি বড় বউকে বলবো যাতে তোর উপর রাগ না করে। তোর আঁচলে চাবি বেঁধে দেবার কারণটা আমি তোকে না বললেও বড় বউমাকে বলবো। সে যদি সত্যি বড় বউ হয়ে থাকে তাহলে আমার কথার মর্ম সে বুঝবে। আমাকে চাবি দেবার অন্য কারণ আছে? গিন্নি, একটু চাদরটা নামিয়ে দাও তো। হ্যাঁ, কি হলো, কোমরে ব্যথা? আরে বাবা, এখন তো বিশ্রামে আছো, তাতেও গায়ে ব্যথা? মনোজা, চাদরও নেবে আবার খোটাও দেবে, তাই না? বলি এই সংসারে আমি যবে থেকে এসেছি না তবে থেকে সংসারে জল টানতে টানতে এখন এমন অভ্যেস হয়েছে কাজ না করলেই ব্যথা হয়। আমি বলি কি, বসে না থেকে টুকিটাকি কাজ করো না কেন? তাতে শরীর ভালো থাকবে। নাও। হ্যাঁ, আর তাছাড়া সংসারটা তো তোমারই নাকি? বড় খোকা, বড় খোকা। হ্যাঁ বাবা, আসুন বাবা। আপনি আবার কষ্ট করে এলেন কেন বাবা? নবকে দিয়ে খবর পাঠালেই হতো, আমি চলে যেতুম। তা যে হতো না তা নয়, কিন্তু তাহলে আবার তোমাকে কেন ডেকেছি এবং আমাদের মধ্যে কি আলোচনা হচ্ছে শোনবার জন্যে? গণেশকে পাঠানো হতো আচার দিয়ে, তারপর নবকে পাঠানো হতো চা দিয়ে, তাই ওইসব ঝক্কিতে না গিয়ে আমি নিজেই চলে এলাম। বলুন বাবা। আমার কথা বড় বৌমার সঙ্গে। বড় বৌমা, তোমাকে তো আমি অন্য দুই বউয়ের থেকে বুদ্ধিমতী মানতাম। এতদিন ধরে তুমি সংসার সামলেছ, সংসার সামলানোর ক্ষেত্রে তোমার বুদ্ধি একেবারে পাকা হয়ে উঠেছে, আর সেই তুমি আমাকে ভুল বুঝলে বড় বৌমা। আমার উপর রাগ করে অভিমান করে তুমি ঘর থেকেই বেরোচ্ছ না। কি করব বলুন বাবা, এ সংসারে আমার কি আর কোনো দরকার আছে? আসলে বাবা, ও খুব দুঃখ পেয়েছে। থাক, তোমাকে আর ওকালতি করতে হবে না ওর হয়ে। বড় বৌমা, তুমি তো বাড়িতে একমাত্র বুঝেছো যে শুধু মেয়েটা খারাপ নয়। তা একটা ভালো মেয়ের আঁচলে যদি চাবি বেঁধে দেওয়া হয় মেয়েটা খারাপ হয়ে যাবে? এ কখনো হতে পারে নাকি? ওই দুই বউ ক্রমাগত আমাকে চাপ দিচ্ছিল যে শুধু যদি ওদের সংসারে থাকে তাহলে ওরা এই সংসারে থাকবে না। তো সেই অবস্থায়
সংসারটা সদূর করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল? তাহলে মেয়েটাকেই তো বাড়ি থেকে বার করে দিত। ঠিক আছে বাবা, আমি তো গণেশ নই বাবা যে আমাকে ছেলে ভোলানো গপ্প বলতে হবে। ঠিক আছে, শুধু চালাচ্ছে, চালাবে। এখন থেকে ওর কথাই আমাদের সবাইকে শুনতে হবে। আমি তোমাকে ছেলে ভোলানো গল্প শোনাচ্ছি না বড় বৌমা। এ সংসার তোমার ছিল, তোমারই থাকবে। শুধু কি সে কথা শুনবে বাবা? সে তো এখন নিজেকে সব্যের সব্বা ভাববে, তাই নে? না বড় বৌমা, এ তোমার ভুল ধারণা। ও একটু আগেই আমার কাছে এসেছিল ওই চাবি ফেরত দিতে, বলল বড় মা দুঃখ পাচ্ছে। ও তোমাকে ছাড়া এক পা এগোতেও রাজি নয়। আমি জানতুম, আমি তোমাকে বলেছিলুম। শোনো শোনো গিনি, বাবার কথা শোনো, রাগটাগ ভুলে যাও। আমি বলি কি বড় বৌমা, ওই দুই বউ দেখুক যে চাবি আছে সদুর আঁচলে, কিন্তু সদু তোমাকে জিজ্ঞেস না করে একটাও সিদ্ধান্ত নেবে না। তুমি বিশ্বাস করো, মেয়েটা এত কষ্ট পাচ্ছে, রাত্রিরে ঘুমোতে পর্যন্ত পাচ্ছে না। তাই করো বড় বৌমা, সদুর কাছে চাবি থাক, কিন্তু আড়াল থেকে তুমি সংসারটা সামলাও। বড় খোকা, তুই একটু সামলা বাবা, নাহলে এই সংসার ভেসে যাবে। ঠিক আছে বাবা। বাবা, আমি তো নিজের ইচ্ছে সংসারের দায়িত্ব ছাড়তে চাইনি, আমাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল। ঠিক আছে, এখন যখন আপনি নিজে বলছেন, আমি হাল ধরবো সংসারের। বাবা বাবা, এই তো লক্ষ্মীমন্ত কথা। যাও মা, হেসেলে যাও। সবকিছু তো আছে, কিন্তু কোনটা করবো সেটাই তো আমি বুঝতে পারছি না। ও সরেদি, এ দেখো পেঁপে আছে, বাঁধাকপি আছে, ঝিঙে আছে, লাউ আছে, কাঁচকলা আছে, আলু আছে, সব দিয়ে একসাথে বানিয়ে দাও না, লাবড়া তো সবাই খায়। কিন্তু কুমড়ো তো নেই, আর সব তরকারি একদিনে বানাবো নাকি একখানে তরকারি বানাবো? ও সরেদি, সব করে একটা একটা করে করে নাও না। বাহ, একটা একটা করে করে কি হবে? সব কি গন্ধ শুকবে নাকি ফুলের মতন মাথায় গুঁজে বসে থাকবে? বলি, এখানে তুই কি করছিস গনসা? যা যা, মস্ত চেলা জুটিয়েছিস একখানা। তা কি করছিলিস এতক্ষণ ধরে? আনাজগুলো দেখছিলিস বসে বসে? তাতে কি রান্না হবে না সংসার চলবে? এই মেজো কর্তা তো ট্রেন ধরার সময় হয়ে গেল, সময় মতো যদি ভাত না পায় তোকে আস্তে রাখবে? সরে যা। বড় মা, আপনি হেসেলে থাকবেন? চুপ, কথা কম কাজ বেশি। সরে যা, যা চালটা ধুয়ে নে, আমি চটপট কেটে দিই। যা, দাঁড়িয়ে আছে মস্ত গিন্নি আমার। সর। কি করছিস রে? এখনো হলো নে? আসছি বড় মা। শোন, নবম মাছ আনতে গেছে, মাছ আনলে ভালো করে সেটা কুটে দিতে বলিস। এই বাকি আনাজগুলো কাট, আমি ভাতটা বসিয়ে দিই। যা যা, উফ, হাত চালিয়ে কাজ করবি। উফ। ওই দি এসে অফিস। ওমা, ঘুমেছি, এ কি কাণ্ড? ও মারে, দাঁড়িয়েছি। ও বাদি, পতি গো, বলছি তোমাকেও কি আমাদের মতো নিশিতে পেল নাকি গো?
কার সাথে হিসিলে কাজ করছো? হ্যাঁ, বদ্দি, শোনো বাপু শোনো, আমি না ওই বতির চোখে মুখে ঠান্ডা জলে চিটে দিয়ে দিই, দেখবে ঠিক ভূত ছেড়ে যাবে। তাই কথা। না রে ছোট, আমার চোখে মুখে জলে ছিটে দেওয়ার কোনো দরকার নেই। আসলে আমি তো তোদের মতন বসে থাকতে পারি না, তাই নিজেই কাজ করতে চলে এসেছি। তোরা তো সব কাজকর্ম না করতে পারলি বেঁচে যাস। মারে বদ্দি এমন করে কইছো যেন আমরা হলাম গিয়ে বিচুটি পাতা আর তুমি একেবারে ধোয়া তুলসী পাতা। তাই তো, দেখি সত্য ছোট সর। এই যে বদ্দি, কি গো তুমি ভুলে গেলে নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে কি কথা হয়েছিল যে এখন থেকে আমরা তিনজনে সব এক দলে এক কাজ করবো? হ্যাঁ, ভুলে গেলে? তোরা বোধহয় ভুলে গেছিস কাল তোদের ভূতে ধরেছিল। এখনো বলছি সময় আছে, ভালো হয়ে যা, নইলে ওই ভূত এসে না তোদের দুজনের ঘাড় একেবারে মোটকে দেবে। আমারও আবার ভূতের ভয় আছে, তাই আমি নিজেই কাজ করতে চলে এসেছি। তাই বলছি সময় নষ্ট না করে যা, বারান্দাটা ভালো করে মুছে দে, সবাই খেতে বসবে। ও মতি, বারান্দা পরিষ্কার কেন বাপু? ভূত ছাড়াতে গেলে না কুনিন ডাকবো, যজ্ঞ করবো। হ্যাঁ, বারান্দা পরিষ্কার তো বড্ড খাটনি। ওরে মা গো, অত পাতের ব্যথা জানোই, নিচু হতে পারি নে। ও মতি, ওই শ্মশানের দিকে একটা ভালো গুণিন আছে, চলো দেখি রে, তোমাকে নিয়ে যাই। ভালো করে একটা ভূত ছাড়ানোর মাদুলি তোমাকে বেঁধে দেবে। না রে ছোট, এত তাড়াতাড়ি শ্মশানে যাবার আমার কোনো ইচ্ছে নেই, তোরা যা। শুধু আমি নাইতে গেলাম, শুধু আমার মহড়া আছে। ও মিত্তি, কি হলো? শোন, বদ্দিকে ভূতে টুতে কিছুতে ধরেনি, বুঝেছিস? তবে মারে বদ্দি চলছে পাতায় পাতায়। আসল কথা হলো বদ্দি দল বদল করেছে। ও মা গো, বলছি যাদের পেটে টান পড়েছে তারা যেন নিজেরাই খেতে চলে আসে, বারবার ডাকতে পারবো না। শুধু যারা বেরোবে তাদের ভাত দিবি, আর যারা বাড়িতে বসে থাকবে তাদের মুড়ি দিবি, সঙ্গে দুধ বা চাইলে তরকারি, আর বাবাকে নারকল করে আর চিনি দিবি, বুঝেছিস? আচ্ছা বড় মা। সরো 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 সরো, দাও দাও। আরে কোথায় গেলি তোরা? কালী, গৌর, ধনা, গনসা, শঙ্কর, সব চলে আয় চলে আয় বাবা। এই নিন দেখি। এই তো এই তো এই তো দাদা, দেরি হয়ে গেল বড্ড। দাও 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 হ্যাঁ, দাও। এই তো দিদিভাই, বাহ 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 বাহ। এই ভাতটা দে, ভাতটা দে, তাড়াতাড়ি ভাত দে। দাও 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 দাও, শুধু দাও, ট্রেন লেট হয়ে যাবে। শুধু হাত চালা। ও দিব্যি মাখা হয়েছে। আজকে মাছটা কে রান্না করেছে? এতদিন যে রান্না করে এসেছে সেই করেছে। মা, ও মা, আমি স্কুলে যাচ্ছি। মা, আমিও যাচ্ছি। আরে টিফিন কাজ নেবে নাকি? এই নাও, এই নাও দেখি। ঠিক মতো কিন্তু পড়াশোনা করবে, কেমন? আচ্ছা দিদি। মেজুগিন্নি, আমি মশাই, এই নিন আপনার টিফিন। দেখো কাণ্ড। আসি রে মা।
দুগ্গা দুগ্গা। সিদ্ধিদাতায় সিদ্ধি। মশাই হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। কি হলো রে? এই নিন আপনার কলম। এই দেখো, একদম ভুলে গিয়েছিলুম। সিদ্ধিদাতায় সিদ্ধি। দুগ্গা দুগ্গা। ও মিছরি, এই মেয়ের তলে আবার তো সবাই নাম লেখালো। তেরি মেজদি, আমরা দুজন আবার এক ঘরে হয়ে গেল। মারে এইবার ঠিক আছে সব। এবার দেখি কে কিভাবে বিষ দাঁত বসায়।